বুঝতেছেন? তার মানে আপনি বৈষ্ণবের চরণধুলা নিলে একেবারে বৈকুণ্ঠে সব পাপ বিনাশ হয়ে যাবে। আর রাস্তায় দিয়ে দোকানের সামনে যে বৈষ্ণবের নিন্দা করবে, ওরে চরণধুলা নেওয়ার মানে ভাব, চরণধুলা নেছে মানে উদ্ধার হইবে, এত মানে হয়তো সম্পদ ওনার পায়ে আছে। সেই ব্যক্তির নিন্দা কিভাবে মুখ থেকে আসে বলেন? কোনোভাবেই পারা যায়? করা তো হয় এই সনাতন ধর্মে। অন্য ধর্মের কোনো এই ধর্ম যাজকদের কোনো ব্যক্তি এই নিন্দা করে না। তো সনাতন ধর্মের এই যাজকদের, এই সনাতন ব্যক্তিরা নিন্দা করে, সেই জন্য ধর্ম অধপতনে যাচ্ছে। আপনারা যারা ধর্ম প্রচার করে, আমাদের উচিত বিভিন্ন ধর্মে আপনাদের এত ডোনেশন আছে, এত মানে সাহায্য আছে ধর্ম যারা প্রচার করবে তাদের জন্য, যাতে বিশ্বের সব জায়গায় তাদের ধর্মটা প্রচার করা যায়। আর আমাদের ভারতের মধ্যে আমার বাড়ি চাউডাই, আমার টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আপনাদের অনুষ্ঠানে আসবো, আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেবো না, আর বিনা স্বার্থে ধর্ম প্রচার করবো, তারপর আপনারা আপনাকে আমাদের বদনাম দেবে। এর থেকে আর এই ধর্ম প্রচার কিছুই থাকতে পারে না। কেউ তো মারাত্মক এই ধরাত্মক ধর্মের ব্যক্তি, বিনা স্বার্থে আমরা এই ধর্মটা প্রচার করি, তারপরে আমাদের ব্যাখ্যা আপনারা দেবেন না, বদনাম বলবে। ধর্মটা বলেন, কিন্তু আপনাদের মাথা থেকে এই দুর্বুদ্ধি নামাই দেন। যারা ধার্মিক তাদের যেটুকু ধর্ম আছে সেটুকু আপনারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু নাই আপনারা দিন না। আমাদের যদি ভুল থাকে, যে ভুলগুলো আমাদের আছে আপনারা সবার মধ্যে কথা থাকে, তাহলে আমাদের সংশোধন হয়ে যাবে। আমি চাই না আমার ভুলটা আপনারা চেয়ে রাখুন। আমি আপনাদের কাছে মানে বলে গেলাম, আমার যেখানে যেখানে ভুল আছে আপনারা স্লোগান ভোট দিয়ে সব জায়গায় বলে দেবেন, ভোট পেয়ে দেবেন। কাইলেই সাগর বিশ্বে এগুলো ভুল করে, তাহলে আমার সংশোধন হয়ে যাবে, আমার আরও ধর্ম বৃদ্ধি পাইবে। যেহেতু আমি শেষ করে দেবো, শেষ প্রান্ত অবধি। যাই হোক, আসুন আমাদের দিদিদের ধুলো খেলা। একদিন আমাদের চোখ থাকবে, আমরা কিছু দেখতে পারবো না, আমাদের মুখ থাকবে, কথা বলতে পারবো না, আমাদের পা থাকবে, হাঁটতে পারবো না, জ্বলন্ত চিন্তায় পুড়ে অঙ্গার হয়ে যাবো। সেই দিন যে আসার পূর্বে সবাই আসুন আমরা যার যে আমাদের এই পূর্ণ কর্ম করার চেষ্টা করি। আমরা ভুলে যাই অন্যায়কে। কেন আসছি এই ধর্মসভায়? কেন আমরা এতটা সময় এই ব্যয় করলাম এই ধর্মপথে? যদি ধর্মই করা না যায়, কি হবে এই মানব জীবন দিয়া? আপনার পুত্র দিয়ে কি হবে? যে পুত্র আপনার ধর্মপথে সাহায্য করে না, সেই পুত্র দিয়ে কি হবে বলেন? যে কন্যা আপনার ধর্মপথে সাহায্য করে না, যে স্ত্রী দিয়ে আপনার ভগবানের পূজা অর্চনায় সাহায্য হয় না, যে আপনার বাবা মা দিয়া আপনার ভগবানের এই মানে বৈরাগ্য লাভ করার পথ আপনি খুঁজে পান না, যে মানে সংসারে আপন জন যে আত্মীয় স্বজন জ্ঞাতি করতে দিয়া আপনার ভগবানকে আপনার পাওয়ার জন্য সাহায্য করে না, এদের দিয়ে আপনার লাভ হয় না। এরা শত্রু, আপনাকে দিয়ে সারা জীবন কর্ম করাবে, আপনাকে ধর্ম করার কোনো সুযোগ করে দেবে না। তাই আসুন, এই শত্রুদের মধ্যে থেকে ওরা আবার সবাই রাগাবে না, ওরা তখনই মিত্র হয়ে যায় যখন আপনাকে ধর্মপথে সাহায্য করে। তাই আপনারা যারা ছেলেরা, বউরা, মায়েরা সবাই আছেন, একজন গার্জিয়ান এই সংসারের সমস্ত হার করার জন্য সারাদিন পরিশ্রম করে, বাকি যে সময়টুকু থাকে তাকে ধর্ম করার সুযোগ করে দেন, তাহলে আপনারা সবাই বান্ধব হয়ে যাবেন। পরিশেষে আপনাদের আমি চরণে প্রণাম জানাচ্ছি। যে যেখানে আছেন আপনারা আপনার আশীর্বাদ করবেন। এই জগতে আমি যতদিন আছি, আমার কোনো টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার মানে কোনো নারী, কোনো মানে কোনো জমি, কোনো উপাধি, মানে কোনো খাদ্য, এই পৃথিবী একটা ধুলা করার উপর কোনো মোহ না জাগে। আপনারা আশীর্বাদ করবেন। যতদিন আছি এই জগতে আমার জন্য মানে ভগবানের উপর যেন ভক্তি থাকে, আমি বৈষ্ণবের চরণ ধুলার ভিতরে সারা জীবন আশ্রয় করে যাই। আপনারা আশীর্বাদ রাখবেন। যতদিনে জগতে আছি, যে যেখানে আছে, কেউ পঙ্গু আছে, কেউ অন্ধ আছে, কেউ বধির আছে, কেউ বিধবা আছে, কেউ রুগ্ন আছে, কেউ বুড়ো আছে, কেউ ভূমিহীন আছে, কেউ মানে অন্ধ আছে, যে যেখানে আছে সবাই অসহায় ব্যক্তি। এই অসহায় ব্যক্তিরা যেন যার যে বাড়িতে বসে সবাই ভগবানকে ভজন করতে পারে, এই প্রার্থনাটুকু ভগবানের কাছে করে যায়। ওরাও সবাই মানুষ, তারা নিজের প্রতিবন্ধী বলে তারা তাদের ইচ্ছা মতো জীবন চালাতে পারে না। আপনারা আশীর্বাদ করবেন এইসব ব্যক্তিদের আমার কখনো যেন হেও না মনে হয়, সবাইকে যেন আমি ভালোবাসতে পারি, সবাইকে যেন আমি মনের মতো করে এই ভজন শিক্ষা দিতে পারি, সবাই যেন যে যেখানে আছে ঈশ্বরকে যেন ভজন করতে পারে, এই আশা রাখি। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সারা জীবন যেন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ, একটা মুহূর্ত যেন ঈশ্বর চিন্তাধারা না যায়, এই আশা রাখি। আশীর্বাদ রেখে আপনাদের মাঝখান থেকে আলোচনা।